ঘন কালো সিল্কি চুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কম বেশি সবারই ইচ্ছে করে এমন চুল পেতে, কিন্তু এই চুল তো আর রাতারাতি চাইলেই পাওয়া যায় না। তার জন্য দরকার পড়ে চুলের প্রপার যত্নের। হ্যালো ভিউয়ার্স, চয়েস লিগ্যাসি থেকে আপনাদের সাথে আছে আমি বর্ষা। ধুলোবালির কারণে হোক কিংবা অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে প্রতিনিয়তই আমাদের চুল রুক্ষ, শুষ্ক এবং কেমন নষ্ট হয়ে যাচ্ছে। অথচ একটা সুন্দর সিল্কি চুলের আশা আমাদের সবারই থাকে। এদিকে আমাদের কাছে সবচেয়ে বেশি যে কমেন্টটি আসে তা হলো, আপু চুল কিভাবে সিল্কি করব বলেন প্লিজ। এবার তাই সবার কমেন্টের কথা মাথায় রেখেই আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো চুল সিল্কি রাখার সহজ উপায় নিয়ে। তাহলে চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই। এখন শুরুতেই আমরা জানবো চুল বেশি রুক্ষ হয় কেন। আমাদের চুল নানা কারণে রুক্ষ হয়ে থাকে, যেমন শুষ্ক আবহাওয়া বা বাতাসের জন্য, অতিরিক্ত চুল ধোয়ার ফলে, চুলে হার্শ অ্যালকোহল বা সাবান ব্যবহারে, চুলে পুষ্টির অভাব পড়লে, অথবা অতিরিক্ত স্ট্রেস বা ওজন কমলেও হেয়ার ড্যামেজ হয়, হরমোনাল ইমব্যালেন্স হলে, কিংবা অতিমাত্রায় চুলে ব্লো ড্রাইং ব্যবহার করলেও চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। এখন আপনার চুল যে রুক্ষ ও শুষ্ক তা আপনি কিভাবে বুঝবেন? শুরুতেই তো জানালাম আমাদের চুল নানা কারণে ড্রাই হয়, আর চুল তখনই ড্রাই হয় যখন চুলে তেল ও ময়েশ্চারের পরিমাণ কমে যায়। এই চুল ড্রাই হলেই দেখা দেয় নানা সমস্যা। আরও স্পেসিফিকলি যদি বলি, আপনার চুল অতিরিক্ত ড্রাই হওয়া মানে তা ড্যামেজ হয়ে যাওয়া, এবং এটি এত বেশি ড্যামেজ হয় যে অনেক সময় তা ভেঙেও যায়। এর ফলে চুলে জট লাগে বেশি, চুল দেখতে কেমন ফ্রিজি দেখায়। এখন এই চুলে ড্রাই ভাব আপনি আপনার চুলের দিকে তাকালে কিংবা হাত দিয়ে ধরলেই টের পাবেন যে এটি কত বেশি রুক্ষ হয়ে গেছে। এখন আপনার চুল যেন রুক্ষ না হয় তার জন্য আপনাকে যেসব বিষয় অবশ্যই মেনে চলতে হবে তা হলো, বড় দাঁতের হেয়ার ব্রাশ বেছে নিন। যদি ঘরে বসেই সিল্কি হেয়ার চান তাহলে সবার আগে চুলের প্রতি যত্নশীল হন। ভেজা চুল খুব জেন্টলি বড় দাঁতের ব্রাশ দিয়ে আঁচড়ে জট ছুটিয়ে নিন। আমাদের চুল যখন ভেজানো হয় তখন তা অলরেডি অনেক বেশি ভঙ্গুর অবস্থায় থাকে, আর তাই এই সময় চুল আঁচড়ানোর সময় আপনাকে হতে হবে কেয়ারফুল। সুপার জেন্টেল ওয়েতে আঁচড়াতে হবে। ভেজা চুলে কখনো ব্রাশ দিয়ে আঁচড়াবেন না, এতে চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা শতভাগ। এর পাশাপাশি চুলে আগা ফাটা সহ ফ্রিজি ভাব তো থাকবেই বোনাস হিসাবে। হেয়ার প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হন। আপনি যদি সিল্কি চুল আশা করে থাকেন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার তা হলো প্রোডাক্ট নির্বাচন। আপনার চুলের ধরন অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করুন। অতিরিক্ত কেমিক্যালযুক্ত প্রোডাক্ট অ্যাভয়েড করুন। চুলের ধরন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহারে চুল সত্যি অনেক বেশি সফট ও সাপল হয়। চুল সঠিকভাবে পরিষ্কার করুন। ফার্স্ট থিং ফার্স্ট, এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সালফেট ও প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করা। কেননা সালফেট ও প্যারাবেন আমাদের চুলের স্কাল্প অনেক বেশি ড্রাই করে দেয়, আর তাই চুলের ড্রাইনেস কমিয়ে চুলকে সফট, সিল্কি ও চুলে শাইনি ভাব আনতে ব্যবহার করুন সালফেট ও প্যারাবেন মুক্ত শ্যাম্পু। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সালফেট ও প্যারাবেন ফ্রি শ্যাম্পু ডিরেক্ট চুলের স্কাল্পে দিয়ে ধুয়ে নিলেও চুলের মাঝে বা শেষে এগুলো কখনোই ডিরেক্টলি ব্যবহার করবেন না, এতে চুল ডাল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে শ্যাম্পু একটু পানি দিয়ে ডিলিউট করে নিতে পারেন। প্রতিদিন চুলে শ্যাম্পু ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন। আপনার চুলে আর্দ্রতা ধরে রেখে রুক্ষভাব দূর করতে প্রতিদিন শ্যাম্পুর একদম দরকার নেই, সপ্তাহে 2 বার শ্যাম্পু করুন। অতিরিক্ত শ্যাম্পু করলে আপনার চুল তার ন্যাচারাল অয়েল হারিয়ে ফেলে। গরম পানি নয়, ঠান্ডা পানিতে চুল ধুয়ে নিন। যদিও গরম পানিতে গোসল করলে রিল্যাক্সেশন পাওয়া যায়, বাট এতে আপনার চুল একেবারেই ড্যামেজ হয়ে যায়। গরম পানিতে আপনার চুলের কিউটিকল ওপেন আপ হয়, অন্যদিকে ঠান্ডা পানি চুলের কিউটিকল সিল হতে হেল্প করে। চুলকে সফট ও সিল্কি করতে ঠান্ডা পানি বেশ কার্যকরী। চুল শুকাতে কটনের টি শার্ট ব্যবহার করুন। চুল ভেঙে যাওয়া ও চুলে ফ্রিজি ভাবের একটা বড় কারণ হলো ভুল টাওয়েল নির্বাচন। চুলকে সিল্কি ও স্মুথ রাখতে মাইক্রোফাইবার টাওয়েল কিংবা সুতি টি শার্ট ব্যবহার করুন। এভাবে চুল শুকালে আপনার চুল জট বাঁধার হাত থেকেও রক্ষা পাবে। চুল শুকানোর ক্ষেত্রে আরেকটি পরামর্শ থাকবে, চুল জোরে ঘষে না শুকিয়ে হালকা হাতে চেপে চেপে চুল শুকিয়ে নেয়ার। এতে চুল আরও অনেক বেশি শাইনি ও সিল্কি হবে। এবার সাথে রইল এক্সট্রা কিছু টিপস। চুলের এসব যত্নের পাশাপাশি চুলকে সিল্কি করতে আরও যেসব বিষয় আপনি মেনে চলবেন: 1. ঘুমানোর ক্ষেত্রে সিল্ক কভারের বালিশ নির্বাচন করুন। 2. নিয়মিত চুলে আগা ছাঁটুন। 3. পর্যাপ্ত পানি পান করুন। 4. খাদ্য তালিকায় হেলদি ফুড অ্যান্ড ফ্রুটস অ্যাড করুন। 5. শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে একদম ভুলবেন না। 6. চুলে সপ্তাহে অন্তত একবার ডিপ কন্ডিশনিং করুন। 7. চুলে অতিমাত্রা হিট প্রয়োগ করা থেকে নিজেকে বিরত রাখুন। 8. চুলের ময়েশ্চার ধরে রাখতে সিরাম ব্যবহার করুন। চুলকে সিল্কি করতে এবার আপনাদের সাথে শেয়ার করব 3টি ইজিয়েস্ট হোমমেড হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্কগুলো চুলে ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন এটি আপনার চুলের ধরন ও স্কাল্পের সাথে সুইটেবল কিনা। প্রথম, নারকেল তেলের হট অয়েল মাসাজ। এই জন্য আপনার লাগবে 2 থেকে 3 চামচ নারকেল তেল কিংবা অলিভ অয়েল এবং একটা টাওয়েল। আপনার চুলের লেন্থ অনুযায়ী তেল নিয়ে এটিকে কুসুম গরম করে নিন। তারপর এটিকে স্কাল্প সহ পুরো চুলে দিয়ে নিন। স্কাল্পে প্রায় 15 মিনিটের মতো তেল দিয়ে মাসাজ করুন।
এবার অন্য একটি পাত্রে কুসুম গরম পানিতে টাওয়েল ভিজিয়ে নিন। 15 মিনিট স্কাল্প ম্যাসাজের পর টাওয়েলটি পুরো মাথায় আরও 30 মিনিট দিয়ে রাখুন। এবার একটি মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন। এই মাস্কটি আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন। এভাবে চুলে তেল দিলে আপনার হেয়ার ফলিকল স্টিমিউলেট হয়ে হেয়ার গ্রোথ বুস্ট হবে, পাশাপাশি চুল অনেক বেশি স্মুথ ও সোজা হবে। শুধু তাই না, আপনার চুলে থাকা ড্যান্ড্রফ ও ইচি ভাবও দূর করে থাকে এই হট অয়েল পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, এখানে লাগবে একটি আস্ত ডিম, 1 টেবিল চামচ অলিভ অয়েল, 1 টেবিল চামচ মধু ও একটি শাওয়ার ক্যাপ। এবার সবগুলো উপাদান মিক্স করে স্কাল্প সহ সারা চুলে দিয়ে নিন। এবার শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। ঠিক 30 মিনিট পর ঠান্ডা পানিতে একটি সালফেট ফ্রি শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে পরিষ্কার করে নিন। আপনি এই ট্রিটমেন্টটি সপ্তাহে 1 থেকে 2 বার করতে পারেন। ডিমে রয়েছে অধিক পরিমাণে প্রোটিন। আপনার চুলে টেক্সচার যুক্ত করে চুলকে অনেক বেশি নারিশ করে থাকে ডিম। শুধু তাই না, এটি আপনার হেয়ার ড্যামেজ দূর করে চুলে প্রাণ ফিরিয়ে আনে। নিয়মিত এই প্যাক আপনার চুলে ব্যবহারে আপনার চুল হবে অনেক বেশি সফট ও ম্যানেজেবল। তৃতীয়, অ্যালোভেরা। একটি অ্যালোভেরা পরিষ্কার করে কেটে নিন। এবার স্কাল্প ও পুরো চুলে দিয়ে কিছুক্ষণ তা রেখে ধুয়ে ফেলুন। আপনি চাইলে অ্যালোভেরার সাথে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এটি চুলে কিছুক্ষণ রেখে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা চুলে ব্যবহারে আপনার চুল অনেক বেশি সফট ও শাইনি হবে। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের হেয়ার কেয়ার নিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো, কোনো পরামর্শ বা সাজেশন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিয়মিত চুলের যত্ন নিন, ভালো থাকুন। চয়েস লেগাসির পেজে চোখ রাখুন। বাই বাই।